আঙ্কেল, আপনি কি রোজা রাখেন? জুমার পর শিশুদের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে মুহূর্তটি হৃদয় ছুঁয়ে যাবে। পবিত্র রমজান মাস, রহমত ও বরকতের এই সময় জুমা নামাজ শেষে মসজিদগুলোর পরিবেশ এমনিতেই এক অন্যরকম প্রশান্তিতে ভরে ওঠে। গতকাল রাজধানীর বনানীতে নৌবাহিনীর সদর দপ্তরের কেন্দ্রীয় মসজিদেও এর ব্যতিক্রম ছিল না। তবে সেখানে তৈরি হয়েছিল এক ভিন্ন রকম আবহ। দেশের প্রধানমন্ত্রী যখন রাষ্ট্রের গুরুগম্ভীর প্রোটোকলের খোলস ছেড়ে একদম সাধারণ মানুষের কাতারে, বিশেষ করে শিশুদের সাথে মিশে যান, তখন দৃশ্যপটটি হয়ে ওঠে দারুণ মায়াময়। নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণ থেকে বের হচ্ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চারপাশে তখন মুসল্লিদের ভিড়, নিরাপত্তা রক্ষীদের সতর্ক প্রহরা, সবার দৃষ্টি দেশের সরকার প্রধানের দিকে। কিন্তু এর মাঝেই প্রধানমন্ত্রীর চোখ আটকে যায় একদল শিশু কিশোরের দিকে। প্রোটোকলের কড়াকড়িকে একপাশে সরিয়ে রেখে তিনি নিজেই পরম মমতায় এগিয়ে যান ওই শিশুদের দিকে। মুখে স্মিত হাসি নিয়ে তাদের সাথে হাত মেলাতে শুরু করেন। ঠিক তখনই ঘটে এক দারুণ মিষ্টি ঘটনা। এক শিশু তার ছোট্ট হাতটি প্রধানমন্ত্রীর হাতে রেখে একেবারে সরল মনে নির্দ্বিধায় জিজ্ঞেস করে বসল, আঙ্কেল, আপনি কি রোজা রাখেন? দেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিকে এক শিশুর এমন অকপট ও মিষ্টি প্রশ্নে চারপাশে সবাই হয়তো কিছুটা চমকে গিয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান যেন এই শিশুসুলভ সারল্য দারুণ উপভোগ করলেন। তিনি হোঁচট না খেয়ে পরম তৃপ্তির সাথে হাসি মুখে শিশুটির প্রশ্নের জবাবে বললেন, আমি তো রোজা রাখি। এরপর তিনি একে একে উপস্থিত অন্য শিশুদের সাথেও হাত মেলান, কারো মাথায় পরম স্নেহে হাত বুলিয়ে দেন। এবার তিনি নিজেই যেন শিশুদের বন্ধু হয়ে উঠলেন। জানতে চাইলেন তাদের কথাও, পাল্টা প্রশ্ন করলেন, তোমরাও রোজা রাখো? উপস্থিত শিশুরা একসাথে সমস্বরে জবাব দিল, আমরাও রাখি। শিশুদের এই উচ্ছ্বাস আর প্রধানমন্ত্রীর এমন আন্তরিকতা মুহূর্তের মধ্যে মসজিদ প্রাঙ্গণের পরিবেশকে এক স্নিগ্ধতায় ভরিয়ে দেয়। দীর্ঘ নির্বাসন শেষে লন্ডন থেকে দেশে ফেরার পর থেকেই নৌবাহিনী সদর দপ্তরে এই কেন্দ্রীয় মসজিদে নিয়মিত জুমা নামাজ আদায় করে আসছেন তারেক রহমান। তার এই নিয়মিত উপস্থিতির কারণে স্থানীয় অনেক মুসল্লির কাছেই তিনি এখন বেশ কাছের মানুষ। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই চমৎকার মুহূর্তটির বর্ণনা দিয়ে বলেন, জুমার নামাজ শেষে প্রধানমন্ত্রী যখন বের হচ্ছিলেন, তখন তিনি নিজেই শিশু কিশোরদের কাছে এগিয়ে যান, তাদের সাথে কুশল বিনিময় করেন, পরম স্নেহে তাদের খোঁজ খবর নেন। এ সময় দেশের প্রধানমন্ত্রীকে এত কাছে পেয়ে শিশুরাও উচ্ছ্বসিত হয়ে ওঠে এবং নির্দ্বিধায় কথা বলতে শুরু করে। কথোপকথনের এক পর্যায়ে আরেক শিশু প্রধানমন্ত্রীকে সালাম দিয়ে বলে ওঠে, আঙ্কেল, আমি আজকেরটা ছাড়া সব রোজা রেখেছি। তার এই সততা দেখে প্রধানমন্ত্রী হেসে তার মাথায় হাত বুলিয়ে বলেন, তাই? পাশ থেকে আরেক শিশু যেন একটু গর্বের সাথেই বলে ওঠে, আঙ্কেল, আমি সবগুলো রোজা রেখেছি। প্রধানমন্ত্রী তাকেও উৎসাহ দিয়ে তার মাথায় হাত বুলিয়ে বলেন, ভেরি গুড। রাষ্ট্রের সর্বোচ্চ কর্তা ব্যক্তিকে এমন আঙ্কেল হিসেবে কাছে পেয়ে আনন্দে মেতে ওঠে ছোট্ট শিশুগুলো। কিছুক্ষণ পর মসজিদ থেকে বেরিয়ে আসেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান। যাওয়ার সময় ঘনিয়ে আসে। প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুদের কাছ থেকে বিদায় নিয়ে স্মিত হাসি মুখে নিজের গাড়ির দিকে এগিয়ে যান। গাড়িটি ধীরে ধীরে গন্তব্যের দিকে এগিয়ে যায়, কিন্তু পেছনে ফেলে যায় একদল উচ্ছ্বসিত শিশু এবং উপস্থিত সাধারণ মানুষের মনে দাগ কেটে যাওয়া এক সুন্দর স্মৃতি। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকেও একজন নেতার এমন সাধারণ ও মানবিক রূপেই হয়তো মানুষের মনে সবচেয়ে বেশি জায়গা করে নেয়।